আজকে করছি চাপা শুটকি ভর্তা। কোনো কিছু খাওয়ার যখন রুচি না হয় তখনই সেই ভর্তাটা করে ফেলি। তো শুরু করি ভর্তাটা। আর আমার হাজব্যান্ড আজকে অফিস থেকে এসেই বলতেছে অনেক দিন ধরে কী জানি মিস করতেছি। তো আমি বুঝতে পারলাম যে সে চাপা শুটকিটাই মিস করতেছে, কারণ চাপা শুটকি ভর্তা আমাদের অনেক দিন খাওয়া হয় না। তো বাড়ির আশায় ছিলাম যে কবে বাড়ি যাব তখন চাপা শুটকি খাবো। তো আজকে আমি চাপা শুটকি কিনে নিয়ে আসলাম। এখন আমি ভর্তাটা শুরু করে দিলাম। আর হাত দিয়ে করবো না, কারণ মরিচগুলো দেখতেই বোঝা যাচ্ছে যে ঝাল হবে, সেই কারণে আমি একটু এভাবেই নিয়ে নিলাম। আর এত সুবিধা থাকতে কি কেউ হাত দিয়ে করে বলেন তো? কয়টা আর ঘষা লাগলো, এই যে মিহি হয়ে গেছে। আর চাপা শুটকি ভর্তা এত মিহিটাও ভালো লাগে না, এইভাবে মানে একটু হালকা আধা ভাঙ্গা থাকলে এটা আরও বেশি টেস্ট। এটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন। আর এটা আমি সিদ্ধ দিই নেই, তেলে ভেজে নিয়েছি। সিদ্ধর ভর্তাটা হচ্ছে পাটায় বাটা, যেটা ওইটা খেলে আরও বেশি টেস্ট। এই তো এটাও ভালো করে একটু ভেঙে নেব। আর এটার মধ্যে আমি এখন লবণটা অ্যাড করে দিই, কারণ লবণ দিলে এটা ভাঙ্গাটা সহজ হয়ে যায়। এটাও আমি আধা ভাঙ্গা করবো, কারণ এটা আমি বেশি, এটা দাঁতের নিচে রসুনগুলা কামড়ে পড়লে কিন্তু টেস্ট 3 গুণ হয়ে যায়, 2 গুণ না 3 গুণ হয়ে যায়। শুধু ঘষা ছাড়াও এটাকে এইভাবে থেতলেও কিন্তু করা যায়, এই যে অনেক থেতলে করা যাচ্ছে। কাঁচামরিচের কালারটা কত সুন্দর আসছে, তাই না? কাঁচামরিচ একদম সবুজ। তো হয়ে গেল, এখন দিয়ে দিচ্ছি চাপা শুটকি। এটাও কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এই যে চাপা শুটকি, এটাও এভাবে ঘষা দিলে ভেঙে যায়, কারণ চাপা শুটকিটা কিন্তু অনেক নরম থাকে, ভাজার পরও এটা কিন্তু শক্ত হয় না। আর এটা হচ্ছে গায়ের কাটা যেহেতু আছে, এটাকে একটু ভালো করে মেশ করে নেব। এই যে ভালো করে ঘষা দিলে কাটাটাও মিহি হয়ে যাবে। লোভ লাগতেছে, দেখেন তো লোভনীয় হয়েছে কিনা। এটা অনেক লোভনীয় একটা ভর্তা। এই ভর্তাটা মানে এমন কেউ নাই যে খায় না। হ্যাঁ আছে, অনেক অঞ্চল আছে, ওই কুষ্টিয়া, যশোর, ওইসব এলাকার মানুষ খুব কম খায়। বরিশালেও খায়, এমন না যে খায় না, বরিশালেও এখন অনেক মানুষ খায় এই ভর্তা, চেপা শুটকি ভর্তা। আমি যেহেতু এখন ঢাকা শহরে থাকি ভাড়াটিয়া, তো আমরা অনেক মানুষের সাথে মেলামেশা করি। আমি পাইছি মোটামুটি সবাই শুটকি খুব পছন্দ করে। সেই রকম দেখেন, সেরকম। আর এটা যে কালো দাগ দেখতেছেন, এটা হচ্ছে ওই বাঁশের গুঁড়া যেটা, ওইটা দিয়ে করে। আর বাঁশের গুঁড়াটার কালারটা এটা, আর অন্য কিছুই না। এই কালারটা অনেক সুন্দর, আর এই কালারটা কালো, আর কিছুই না। তো আমার ভর্তাটা ফাইনালি রেডি হয়ে গেছে। ওয়াও, সেই সেই সেই। এই তো শেষ পর্যন্ত আমি একটু হাতটা বড়াই নিলাম, কারণ ভর্তাটা যেহেতু হয়ে গেছে, আমি একটু পাটায় বাটা ভাত যেহেতু পছন্দ করি, সেই কারণে এখানেও কিন্তু একটু, এই যে ভর্তা, এখানেও একটু ভাত নিব। এই যে গরম গরম ধোয়া ওটা ভাত নিয়ে নিলাম। এটা আমাদের অভ্যাস, আমাদের ছোটোবেলা যখন দেখতাম আমার আম্মু ভর্তা করতো, কি কাউকে দিয়ে ভর্তা করাতো, তখন থেকেই মানে আমরা একটু এভাবে মুছে ভাত খেতাম পাটায় বেটে। তখন তো আর এইসব ছিল না, এইসব দিয়ে করতো না, পাটায় বেটে ভর্তা করতো। তখন এই পাটায় বাটার ভাতগুলো আমরা খুবই পছন্দ করতাম। এই তো মাখানো টান, এখন আমি খেয়ে ফেলবো। তো আমার ভিডিওটা আজকে কীরকম লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফিজ।